গাজীপুরের খুব সুন্দর একটা জায়গা সেদিন ঘুরতে গিয়ে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের শিকার হয়ে যায়। আর সেই এক্সপিরিয়েন্সটাই কি আজকে বলবো। আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? কথায় আছে না, প্রকৃতি যেমন সুন্দর, মাঝে মাঝে প্রাকৃতিক প্রাণী সেটার রূপ খুব ভয়ঙ্করভাবে ফুটিয়ে তোলে। তো সেদিন আমরা ঠিক এই ভয়ঙ্কর রূপটাই দেখেছিলাম। সো আসলে হয় কি, আমার মা আর বোন আমার বাসায় বেড়াইতে আসে। সো এরপর আমরা প্ল্যান করি যে, আমি না, মেনলি আমার জামাই প্ল্যান করে যে চলো আমরা বাইরে যাই, যে পিকনিক করি একসাথে, আমরা বাইরে খাবো, মজা করবো। সো যেই কথা সেই কাজ, আমরা নাস্তা নাস্তা রাজি হয়ে যাই, চলো চলো যাবো, বনের মাঝখানে পিকনিক করবো, খুবই মজা হবে। তো তারপরে আর কি, আমি প্রথমে ভাবছিলাম যে আমার বাসার পিছনে যে বন আছে আমরা ওইখানে হয়তো বা খাবো। পরে দেখলাম যে না, আমার জামাই একটা জায়গা সিলেক্ট করছে, আমরা ওইখানে যাবো। তো জায়গাটাতে যাওয়ার পরে এত বেশি ভাল লাগছে ভাই, এত সুন্দর ছিল। বিশেষ করে এই অর্কিড হাউস খুবই বেশি সুন্দর ছিল। এর আগেও আমি একটা ভিডিও মনে শেয়ার করেছিলাম বিউটিফুল গাজীপুর দিয়ে, এটার আবার আরেকটা হাউস ছিল, ওই হাউসের এটার ভিডিও ছিল, মানে খুবই সুন্দর। জায়গাটাতে যাওয়ার পরে আমাদের মন একদম ভালো হয়ে গেছিল, বাচ্চারা যেরকম এনজয় করতেছিল আমরাও খুব এনজয় করতেছিলাম এরকম। তো আমাদের ওইখানে নামায় দেওয়ার পরে আব্দুল্লাহ ভাইরা চলে যায়। তো আমরা ওইখানে মাত্র 5 জন থাকি, আমি, আম্মা, আপু আর বাচ্চা 2টা। এছাড়া ওইখানে কেউ নাই, একদম জায়গাটা নিশ্চুপ, মানে একদম শান্ত, মানে থাকে না, এত সুন্দর জায়গা। আর এত যাওয়ার পরে মানে মনটা এত শান্ত হয়ে যায়, এত ভাল লাগছে আমার জায়গাটাতে, মানে কি বলবো। তো এই জায়গাটাতে যাওয়ার পরে আমি জাস্ট ভাবতেছিলাম যে আগে কেন এই জায়গাটাতে আসি না। এই জায়গাটা তো বেশ সুন্দর, খুবই সুন্দর, আসলে খুব সুন্দর ছিল। আর আমি ভাবতেছিলাম যে এই জায়গাটা এত সুন্দর, যখন বর্ষাকাল আসে তখন না জানি কি সুন্দর, মানে কি ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে এরকম। তো এদিকে আমরা সব পাটি টাটি পেরে রাখছি যে আমার জামাই আসলেই আমরা হলাম গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিই। তো এর মাঝেই আমরা একটু যাই ভিতরে, কি করবো, একটু অর্কিড হাউসটা দেখতে যাই ভিতরে কেমন। এখানে আবার ডে ট্রিপ করা যায়, কিন্তু রাতে আবার থাকা যায় না। এখানে অনেকে আছে না যারা ফ্যামিলি মেম্বাররা নিয়ে আসে, বা আপনাদের যাদের বড় ফ্রেন্ড সার্কেল, তারা এসে একদম সুন্দর মতো এখানে থাকতে পারবেন, ঘুরতে পারবেন, মানে আপনাদের ভালো লাগবে, ফ্যামিলি টাইমটা খুব ভালো কাটবে। আর এখানে আসার পর আমার মনে হচ্ছিল আমি যদি আমার মানে ডেস্টিনেশন ওয়েডিংটা এখানে করতে পারতাম তাহলে কেমন হইতো। তো এগুলো ভাবতে ভাবতে আমরা নিচে যাই, আর নিচে যেতে না যেতেই আমাদের সাথে সেই আমাদের অনাকাঙ্ক্ষিত কাহিনীটা ঘটে যায়। সেই কাহিনীটা হলো গিয়ে, হঠাৎ করে আমার আম্মা নাকি খেয়াল করছে খুব দূর থেকে একটা বানর আমাদেরকে খেয়াল করছে। সো একটা বানরই ছিল, আর ওই বানরটা নাকি ওই বানরদের যে গ্যাং আছে ওটার হেড ও। সো ও করছে কি, আমাদের এদিকে তেড়ে আসছে, একটু দূর থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার সামনে আসে। তো আমরা মনে করছি কি আর করবে, দেখা যাক, কিছুই তো আর তেমন করবে না। আর এই করবে না ভাবতেই ও একদম আমাদের উপরে অ্যাটাক করে ফেলে। মানে ও ভাবছে যে এখানে হয়তো বা খাবারের জিনিস আছে। তো সামনে আমাদের একটা খাবারের ইয়াও ছিল, ফলের বাটির যেটা ছিল, ওইটা না ভাঙতে পারে নাই। পরে আমাদের কাছে আসছে, আসার পরে ও আমার হাতে ফোন দেখছে। আমার ফোনটাও সামহাও তখন মানে কোনো একটা বাটনে ক্লিক লেগে হয়তো বা, ও আমার তো ক্যামেরাটা অনই ছিল, মানে আমি তো আশেপাশে তখন ভিডিও করতেছিলাম। সো ওইটা হলো গিয়ে রেকর্ড হয়ে যায় যে আমরা যে চিল্লাই।